ফের ফিরে এসেছে করোনা আতঙ্ক। প্রতিবেশী দেশ ভারতের বিভিন্ন স্থানে করোনার সংক্রমণ নতুন করে দেখা দিয়েছে। বাংলাদেশেও হঠাৎ বাড়তে শুরু করেছে করোনা। এই অবস্থায় ঈদ উপলক্ষে ট্রেনের ফিরতি যাত্রায় যাত্রীদের স্বাস্থ্যবিধি মেনে চলতে এবং মাস্ক পরার অনুরোধ জানানো হয়েছে। চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে জারি করা হয়েছে সতর্কতা। জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, আতঙ্কিত না হয়ে পুনরায় মাস্ক পরার অভ্যাস চালু করতে হবে। পাশাপাশি বয়স্ক ও অসুস্থ ব্যক্তিদের জনসমাগমস্থল এড়িয়ে যাওয়ার পরামর্শ দিচ্ছেন তারা। রিপোর্ট দিনার সুলতানার। গত মে মাস থেকে দেশে বাড়ছে করোনার প্রকোপ। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, চলতি বছরের এপ্রিল মাসে দেশে 23 জন আক্রান্ত হয়েছিলেন। মে মাসে এই সংখ্যা বেড়ে হয় 86। 5 জুন করোনায় আক্রান্ত হয়ে একজন মারাও যান। বিশেষজ্ঞরা বলছেন, অতি সংক্রামক নতুন একটি ভেরিয়েন্টের কারণে আবারও বাড়ছে করোনার সংক্রমণ। এরই মধ্যে প্রতিবেশী দেশ ভারতের বিভিন্ন স্থানে নতুন করে দেখা দিয়েছে করোনার সংক্রমণ। এর প্রভাব বাংলাদেশও পড়তে পারে বলে আশঙ্কা বিশেষজ্ঞদের। আমরা যে টিকা নিয়েছি বা আগে যে আমাদের করোনা হয়েছে, তো তার বিরুদ্ধে যে প্রতিরোধটা গড়ে উঠছিল সেটা কাজ করছে না পুরোপুরি, তার ফলে সংক্রমণ হচ্ছে। তো আমরা পাশের দেশ ভারতে যদি দেখি তাহলে কিন্তু সেখানে অনেক শনাক্ত হয়েছে। তো সুতরাং আমাদেরও ঝুঁকি আছে এটা হওয়ার। তো আমাদেরকে হতে পারে এইটা ধরে নিয়ে প্রস্তুতি নিতে হবে। বিশেষজ্ঞরা বলছেন, আক্রান্তদের প্রায় সবাই করোনা শক্তিশালী ধরন ওমিক্রনের JN.1 ভেরিয়েন্টের উপধরনে আক্রান্ত। তবে তারা আশ্বস্ত করছেন, করোনা বাড়তে থাকলেও তার পরিস্থিতি ভীতিকর নয়। ওমিক্রনেরই নানা শাখা পোশাখা উপধরন সেটা হচ্ছে। বাংলাদেশে যেটা পাওয়া গেছে BA.2.86, এটা একটা উপধরন। এটা মে মাসে এটা শনাক্ত হয়েছে। এটা সংক্রমণটা অন্যগুলোর চাইতেও বেশি দেখা যাচ্ছে। এখানে অযথা উদ্বিগ্ন হওয়ার কোনোই কারণ নেই। সতর্ক থাকতে হবে। বিশেষ করে বিজ্ঞানীরা যেহেতু এটাকে অনুসরণ করছেন, নজরদারি করছেন, বিজ্ঞানীদের চোখ এড়িয়ে হঠাৎ করে কোভিড মারাত্মক হয়ে যাবে এটার সম্ভাবনা খুবই কম। প্রকোপ বেড়ে যাওয়ায় ঈদ উপলক্ষে ট্রেনের ফিরতি যাত্রায় যাত্রীদের স্বাস্থ্যবিধি মেনে চলতে এবং মাস্ক পরার অনুরোধ জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। পাশাপাশি চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে নেওয়া হয়েছে বাড়তি সতর্কতা। স্বাস্থ্য বিশেষজ্ঞরাও বয়স্ক ও জটিল রোগে আক্রান্ত ব্যক্তিদের ভিড় এড়িয়ে চলার পরামর্শ দিচ্ছেন। তাদের প্রতিরোধ ক্ষমতা কম, তাদের মধ্যে ঝুঁকিটা বেশি। এর মধ্যে একটা হলো ক্যান্সারের রোগী। এছাড়াও কিছু কিছু রোগে প্রতিরোধ ক্ষমতা কমে, তার মধ্যে ডায়াবেটিস একটা বড়, তাহলে কিডনি ডিজিজ বা লিভার ডিজিজ, এই ধরনের যাদের দীর্ঘমেয়াদী রোগ আছে এবং যারা বয়স্ক ব্যক্তি, যাদের শ্বাসনালীর নানা সমস্যা আছে, তাদের এক হলো সংক্রমণের ঝুঁকি এবং জটিলতা, দুটোর ঝুঁকি বেশি। সেই জন্য তাদের বিশেষ যত্ন নিতে হবে। আমাদের প্রতিরোধের দিকে জোর দিতে হবে। করোনার টিকা নেওয়ার পাশাপাশি স্বাস্থ্যবিধি মেনে চলার উপর জোর দিচ্ছেন বিশেষজ্ঞরা। কোভিডের টিকা যারা নেননি বা যারা নিয়েছেন কিন্তু 6 মাস পার হয়ে গেছে, তাদেরকে নতুন করে টিকা নেওয়া দরকার। বিশেষ করে যারা ঝুঁকিপূর্ণ মানুষ, তাদের টিকাটা নেন, তাহলে তাদের একটা রোগ প্রতিরোধ ক্ষমতাটা বেড়ে গেল। ব্যক্তি পর্যায়ে আমাদের সাবান দিয়ে হাত ধোয়ার বিষয়টা আবার ভালোভাবে চালু করতে হবে। বিশেষ করে যেখানে পাবলিক প্লেস, অনেক লোক বেশি, সেখানকার কর্তৃপক্ষকে সাবান দিয়ে হাত ধোয়ার ব্যবস্থা রাখতে হবে এবং ভিড়ের জায়গাতে আমাদের মাস্ক পরতে হবে। দিনার সুলতানা, BTV নিউজ।